হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে একটু কাঁদতে কাঁদতে বেরোলো। আর আজকে বাড়িতে মোচার তরকারি, মাছের ঝোল গাটি দিয়ে আর একটা পাঁচমিশালি তরকারি হয়েছিল। আর ওকে দিয়ে এসে আমি বাড়িতে পুজো দিচ্ছিলাম। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে রাধারানী হোক বা যে কোনো ঠাকুরের মূর্তিতে যখন ফেব্রিক দিয়ে আঁকা হয়, তারপর সেই ফেব্রিকটা একটু খারাপ হয়ে গেলে তখন তোমরা কী দিয়ে উঠাও? আমি জানি না, আমি একটু নখ দিয়ে উঠিয়ে একটু কোনোভাবে পরিষ্কার করে তারপর রাধারানীর অঙ্গরাগ করছিলাম। আর দেখলাম রাধারানীর যে ভুরুটা আঁকা ছিল সেই ভুরুটা একটু ছোটো মানে ঠিকভাবে পরিষ্কারভাবে আঁকা ছিল না। তো আমি সেইটাকেও একটু ক্লিন করলাম, ঠিক করে আঁকলাম, এঁকে তারপর আমি রাধারানীর অঙ্গরাগ করলাম। প্রথমে আমি ভেবেছিলাম এই কলকা ডিজাইনটা করব, কিন্তু কলকা ডিজাইনটা দেখলাম অতটা ফুটছে না রাধারানীর ফেসে। তো তখন আমি আবার মুছে দিলাম। তারপর ভাবলাম যেটা সামনে করা, আমি দেখেছি অনেক সময় রাধারানীর যে সাজগুলো করা হয় বেশিরভাগই এরকম গোল দিয়ে একটু ফ্লাওয়ারের মতো করা হয়। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকে অতটা টাইম নেই, তাহলে আজকে ফ্লাওয়ারের মতো করে নিই। আবার কোনো দিন যখন এই রাধারানী অঙ্গরাগের ভিডিও করব তখন অন্য ডিজাইন করে নেব। তারপর ভালোভাবে একটুখানি বসিয়ে নিলাম রাধাকৃষ্ণকে। তারপরেই আমি পুজো দেওয়া শুরু করে দিলাম। যখন আমি স্লো মোতে ভিডিওগুলো এডিট করি না, আমার এত ভালো লাগে দেখতে। আমি জানি তোমাদেরও অনেকেরই ভালো লাগে, কারণ দেখলে মনে হয় যেন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে বা কি সুন্দর ধীরে করা হচ্ছে। এর জন্য আমার নিজেরই মনে হয় যে কি ভালো লাগছে আমার কানাজিকে, আমার রাধারানীকে। আর এরপরে আমি ঠাকুরের ভোগ দেব ফল দিয়ে এবং সন্দেশ দিয়ে। তাই আমি ভাবলাম একটুখানি ফলগুলো কেটে নিই, আর কেটে নিয়েই ঠাকুরের থালাটা সাজিয়ে নিলাম। আর এরপরেই যখন ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেল, নিবেদন করা হয়ে গেল, তারপর আমি একটুখানি ধূপ ধুনো দেখিয়ে নিলাম আর প্রদীপটা দেখিয়ে নিলাম। জানো তো, যখন আমি পুজো দিই আমার শুধু মনে হয় রাধাকৃষ্ণ ঠাকুরের সামনেই বসে থাকি। আর এরপরেই আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে গেলাম দিদির মেয়েকে আবারও স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর ওকে আজকে স্কুলে নিয়ে আসতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য একটুখানি স্যাড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যখন ও আমাকে দেখতে পেলো, ও যে কী খুশি হয়ে গেল আর কি খুশি হয়ে আমার কাছে চলে আসলো আর আমাকে দেখাচ্ছিল, দেখো স্কুলে এই প্রজেক্টটা করেছে ওর হাতে, যেটা কিনা মুরগি বানিয়েছে খুব সিম্পল কিছু জিনিস দিয়ে, গ্লাস, একটা পাইপ, জলের পাইপ, স্ট্র আর হ্যান্ড গ্লাভস, এইগুলো দিয়ে আর একটু সাজিয়ে দিয়েছে। ফু দিলেই ফুলে উঠবে, এত সুন্দর। আরও আমার সাথে খুব গল্প করছিল, আজকে বানিয়ে এই হয়েছে ওই হয়েছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কী কী ক্লাস হলো। আর ওর রেগুলারই একটা বায়না, মানে একটু দোলনা চড়ি, মানে একটু দোলনা চড়ি। তো তারপরেই আমি ওকে দোলনা চড়ালাম। ঠিক আছে, কি পড়লে আজকে? কোথায় যাচ্ছে? আরও কথা বলতে বলতেই দেখো দুষ্টুমি করছে, সত্যি এখনকার বাচ্চারা। তো এরপরে আমি বাড়ি চলে আসলাম ওকে নিয়ে। আর বাড়ি আসার পর একটা নেল এক্সটেনশন করলাম একটা বৌদির হাতে। আর নেল এক্সটেনশন করার পর বৌদিরও খুব পছন্দ হয়েছে। তো আজকের জন্য এই ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো।